বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, অমর একুশে বইমেলা পাঠকের জন্য যতটা প্রাণের উৎসব, ঠিক ততটাই আগ্রহের জায়গা কিন্তু লেখকদের জন্য, একই সাথে প্রকাশকদের জন্য। আজকে আমরা আড্ডা দেব একজন প্রকাশকের সাথে, একই সাথে একজন সম্পাদকের সাথে, একটি পত্রিকার সম্পাদকের সাথে। চলুন পরিচয় করিয়ে দিই আজহার ফরাদের সঙ্গে। স্বাগতম আজহার ভাই, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনার তো দুইটা পরিচয় আমি বললাম, একজন প্রকাশক এবং একটি পত্রিকার একজন সম্পাদক। আপনি কোন পরিচয়টা নিয়ে আগে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? না, আমার প্রকাশক ঠিক আছে, কিন্তু আমি আসলে প্রকাশনায় যুক্ত হওয়ার আগে আমি যখন লিটল ম্যাক করতাম, আমি সম্পাদনাই শুরু করেছি। লেখক যেহেতু ছিলাম, সেই হিসেবে পত্রিকার সম্পাদনা আমার কাছে একটা বড় আনন্দের এবং বড় প্রাণের একটি জায়গা। তো সেই জায়গা থেকে এই পরিচয়টি নিঃসন্দেহে আমার প্রথম পরিচয় হতে পারে। সম্পাদক। আচ্ছা, আপনার এই যে একটা পত্রিকা আছে, 3.5 দিনের পত্রিকা, যেটা হচ্ছে অর্ধ সাপ্তাহিক পত্রিকা, নামটা দেখেই প্রথম আমার আগ্রহ হলো যে 3.5 দিনের পত্রিকা কিভাবে হয়। এই নামটা কেন চিন্তা করলেন? আসলে বইমেলা তো দীর্ঘ বছরের অভিজ্ঞতায় আমার মাথায় একটা প্ল্যান আসলো যে আসলে বইমেলাতে আমাদের কিন্তু পত্রিকা হয়, বইমেলা বুলেটিন, বইমেলা প্রতিদিন নামে নানান অর্গানাইজেশন থেকে, নানান প্রতিষ্ঠান থেকে করে। তো কিন্তু এটা ঠিক বইমেলা যেহেতু এটা সাহিত্যকে কেন্দ্র করে, শিল্প সাহিত্যের নানান বইকে কেন্দ্র করে এখানে বইমেলা আয়োজন উৎসবটা হচ্ছে, কিন্তু বইমেলা বুলেটিন আকারে যে বুলেটিনগুলো বা বইমেলা প্রতিদিন আকারে দৈনিক যে পত্রিকাগুলো বের হতো, ইতিপূর্বে বের হয়েছে, আমার দেখে মনে হয়েছে যে এখানে সাহিত্যের ছিটে ফোটা নেই, একটা নিউজের মতো তারা করতো আর কি। এর আগেও অনেক সাপ্লিমেন্ট হয়েছে, কিছু কিছু সাময়িক পত্রিকাও হয়েছিল বইমেলাকে কেন্দ্র করে। আমার কাছে মনে হচ্ছে যে আমি 1 দশক ধরে দেখেছি যে বইমেলাকে কেন্দ্র করে লিটল ম্যাক চত্বরে লিটল ম্যাক ছাড়া অন্য কোনো পত্রিকার কোনো আয়োজন আমার ঠিক চোখে পড়েনি। তো সেই চিন্তায়, সে ভাবনা মাথায় এসে আমি চিন্তা করলাম যে এমন একটা কিছু করা যায় যেটা আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড লিটারেচারকে যে পত্রিকাটা প্রেজেন্ট করবে, এবং সেই জায়গা থেকে আমি আসলে ভাবি। এখন নাম সিলেকশন করতে গিয়ে আমার মনে হলো যে এটা তো আসলে এমন একটা নাম দেওয়া উচিত যেটা মানুষের মনে থেকে যাবে, গেঁথে যাবে। তখন আমার হঠাৎ করে 3.5 দিনের পত্রিকা মাথায় এসছে, কারণ সপ্তাহে একটি করে পত্রিকা হলে 4টি হয়। তখন আমি চিন্তা করলাম যে 2টি করে যদি করি তাহলে এক সপ্তাহে অর্ধেক 3.5 দিন। তো তখন আমার মাথায় এই নামটা খুব ঘুরপাক খেতে থাকে। সেই জায়গা থেকে 3.5 দিন অর্ধ সাপ্তাহিক পত্রিকা হিসেবে নামটা গেঁথে যায়, এবং এটা আমি 2 বছর আগে আমি এটা বেঙ্গল বুকস থেকেই এটা আমরা বের করার চেষ্টা করি। ইতিমধ্যে 3 বছর হয়ে গেছে, পত্রিকার নামটি ভালো সাড়া পেয়েছে, এবং পত্রিকার কন্টেন্ট সব কিছু মিলিয়ে এটা একটি বইমেলার একটি অন্যতম সাহিত্যিক মুখপত্র হিসেবে আমি মনে করছি যে এটি তার ইয়েটা জারি রাখতে পেরেছে। 3.5 দিনের পত্রিকা তো 3 বছরে পা দিয়েছে আপনি বলছেন। এটি কি শুধু বইমেলা যখন চলে সেই সময় প্রকাশিত? হ্যাঁ, এটি একেবারেই বইমেলাকে কেন্দ্র করে। এটি বইমেলাকে কেন্দ্র করেই, শুধুমাত্র বইমেলাতেই এই পত্রিকাটি বের হয়। তবে আমরা এই বছর এই পত্রিকার পাঠক চাহিদা এবং গবেষক এবং সংগ্রাহকদের চাহিদার কারণে আমরা ইতিমধ্যে একটি অনলাইন প্ল্যাটফর্মে এই পত্রিকাটিকে যুক্ত করেছি। এই পত্রিকার নামে আমরা অলরেডি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে পত্রিকাটি আমরা চালু করেছি, এখনও কাজ চলছে। 3.5 দিনের পত্রিকা নামেই এটি পাওয়া যাবে, এবং এখানে আমরা 3.5 দিন পরপরই কন্টেন্ট আপলোড করার চেষ্টা করছি। বইমেলার বাইরে প্রিন্ট ভার্সন শুধুমাত্র এই বইমেলাতেই পাওয়া যাবে, যেহেতু এটি বইমেলাকে কেন্দ্র করেই পত্রিকাটি হয়েছে। তার বাইরে সারা বছর জুড়েই 3.5 দিন পরপর পত্রিকার কন্টেন্ট আমরা এটা অনলাইনে আমরা পাবো। আচ্ছা, এখানে আপনার একটা কলাম প্রকাশিত হয়েছিল, যেটা হচ্ছে, যদি আমি ভুল না করি, 4 ফেব্রুয়ারির সংখ্যায়। সেইখানে একটা কথা লেখা যে কারোরই যেন ভাবতে, লিখতে বা প্রকাশ করতে কোনো বাধা কাজ না করে। কাজ করেছে বলেই হয়তো এই কথাটা লিখেছেন। এই যে পত্রিকাটা আপনি 3 বছর চালিয়েছেন, এখন পর্যন্ত চলছে। বাংলাদেশে তো আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা জানি যে এই সেক্টরটা অনেকটা হয়তো ধুকে ধুকে চলছে। সেই অবস্থায় আপনি এটা প্রায় 3 বছর আপনার এই পত্রিকা চলছে, তো কতটুকু সাহস দরকার হয়েছে আসলে এই পত্রিকাটা আপনার এত দূর নিয়ে আসার জন্য, বা কোনো সংগ্রাম বা কোনো চ্যালেঞ্জের কথা বলতে চাইবেন কি? না, আপনি প্রথমে যে কথাটা বলেছেন, দেখুন, লেখালেখির চাপ সবসময় থাকবে। লেখালেখির জন্য একটি সমাজ, আপনি দেখবেন যে আপনি যদি দেশের বাইরেও কথা ধরেন,
আপনি ইউরোপের কথা ধরেন, আমেরিকার কথা ধরেন, সেখানেও কিন্তু বইকে কেন্দ্র করে, শুধুমাত্র বই না, লেখালেখি কেন্দ্র করে কিন্তু একটা প্রতিক্রিয়া হয়। প্রতিক্রিয়াশীলতা কিন্তু এটা মানুষের ভিতরে, মানুষের স্বভাবজাত। আপনি কিছু না হোক আপনাকে একজন গালিও দিতে পারে। এখন এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। আমি যে কথাটি বলেছিলাম যে চাপটা আসলে একটা স্ট্র্যাটেজিক চাপ হয়, যে একটা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে, নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে যদি কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক বা নির্দিষ্ট আদর্শিক কোনো চাপ যদি থাকে, সেই চাপটা না হওয়াটাই বাঞ্ছনীয়। আমরা মুক্তভাবে আমাদের মতামত, আমাদের লেখালেখি প্রকাশ করতে চাই। 3.5 দিনের পত্রিকা আমরা যে মতামতগুলো প্রকাশ করছি, বেঙ্গল বুকস বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো বা ভালো ভালো প্রতিষ্ঠান যারা বই প্রকাশ করছে, সবাই চাইবে যে মুক্ত পরিবেশে মানুষ কথা বলতে শিখুক, কথা বলুক, তার বই প্রকাশ করুক। সেই ভাবনা থেকে আমি কথাটা বলেছি। এখানে আসলে সাধারণ যে মানুষের যে প্রতিক্রিয়া, সেই ক্রিয়া প্রতিক্রিয়ার কথাটা বলা হচ্ছে না। বিশেষভাবে যদি আমাদের কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না। সেটা নানান সংস্কৃতি নিয়ে হতে পারে, ধর্ম নিয়ে হতে পারে, মানুষের ভাবনা নিয়ে হতে পারে। এখন এগুলো আসলে কে নিরূপণ করবে যে এই কথাটি ঠিক নয়, এটি বেঠিক বা এটাই সঠিক? আদর্শের মাপকাঠি দ্বন্দ্ব, নির্ধারণ করবে কে? মাপকাঠি কে নির্ধারণ করবে? এজন্য আমি মনে করি যে মানুষকে তার স্বাভাবিক পাঠন, লিখন এবং বক্তব্যের ভাবনার ইয়েতে মানুষকে যেতে দেওয়া উচিত, এবং তাতে করে মানুষ নিজেই বিকশিত হবে। কেউ তো তাকে আটকে রেখে, খাঁচাবন্দি করে, কথা বলতে না দিয়ে, লিখতে না দিয়ে কেউ তো তাকে বিকশিত করতে পারবে না। কখনোই সম্ভব না, নিঃসন্দেহে। সাহিত্য তো প্রেমের কথা বলে, রাজনীতির কথা বলে, দ্রোহের কথা বলে, বিদ্রোহের কথা বলে। আপনার 3.5 দিনের পত্রিকা কোন ধরনের সাহিত্য নিয়ে আপনি তৈরি করছেন? কোন মানুষ কিভাবে এটাকে 3.5 দিনের পত্রিকা মূলত সবকিছু মিলিয়েই, কিন্তু এর মুখ্য যে 3.5 দিনের পত্রিকার মুখ্য উপাদান বলবো, যেটা পত্রিকার আমি মনে করি আমার স্ট্যান্ডই বলা যায়, সেটা হচ্ছে আমরা লেখক, প্রকাশক, পাঠক, মানে সব ক্ষেত্রেই বইয়ের সাথে যুক্ত যারা, তাদের সাক্ষাৎকার আমরা ছাপাচ্ছি। ইতিমধ্যে আমরা 60টি সাক্ষাৎকার প্রকাশ করেছি এবং আমাদের সংগ্রহে আরও আছে। তো এই সাক্ষাৎকারগুলো নেওয়ার পেছনে কারণ হচ্ছে মানুষ এখন সরাসরি লেখক, প্রকাশক তাদের বক্তব্য শুনতে চায়, তাদের ভাবনা শুনতে চায়, সরাসরি বক্তব্য শুনতে মানুষ এখন পছন্দ করে। সেই জায়গা থেকে এই পত্রিকাটি মানুষ লুফে নেয়ার বা মানুষের পছন্দ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা যে আলাপচারিতাগুলো, সাক্ষাৎকারগুলো ছাপছি, এগুলো বেশ প্রাণবন্ত হয়েছে এবং মানুষ এগুলোকে গ্রহণ করেছে। তো এখানে এই 3.5 দিনের পত্রিকার সিগনেচার আইটেমই কিন্তু সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারকে কেন্দ্র করেই কিন্তু পত্রিকাটি বছর ঘুরে আমরা 8টি সংখ্যা বের করছি। মানুষের আসলে স্বভাবতই মানুষ একটু পেছনের গল্প শুনতে চায়। কে লিখছেন, তার জীবন কেমন, যা লিখছেন তা কি তার নিজের জীবনের গল্প লিখছেন কিনা, এই জিনিসগুলো আসলে মানুষ বোধহয় একটু জানতে চান। এবং সেটারই প্রমাণ আপনারা বোধহয় এইবার প্রথমবার বইমেলাতে 3.5 দিনের পত্রিকার জন্য একটা স্টল নিয়েছি। এটা আসলে মানুষের বোঝা যায় যে 3 বছরে যে ভালোবাসাটা পেয়েছেন, সেই ভালোবাসার একটা বই প্রকাশে কিন্তু এই যে একটা স্টল নিয়েছেন সেটা। আচ্ছা, আমরা এবার একটু আপনার প্রকাশক পরিচয়ের দিকে যেতে চাই। শুরুতে তো আমি বলেছি যে আপনি একজন প্রকাশক, কিন্তু আপনার প্রকাশনীর নামটা বলিনি। আপনি বেঙ্গল বুকসের প্রকল্প প্রধান, তাই তো? আচ্ছা, বেঙ্গল বুকসের প্রকল্প প্রধান হিসেবে বা একজন প্রকাশক হিসেবে এবারের বইমেলার একটু পরিস্থিতিটা জানতে চাই। স্বভাবতই অমর একুশে বইমেলা আমাদের জন্য একটা প্রাণের উৎসব, কিন্তু তারপরও এটার সাথে একটা অর্থনীতি, এটার সাথে একটা ব্যবসা জড়িত আছে। সেই জিনিসটা যদি না হয়, এই প্রাণের উৎসবটা টিকিয়ে রাখাটা কঠিন হবে। তো অনেক জায়গা থেকে আমরা শুনেছি যে এবারের বইমেলায়, করোনা পরবর্তী সময়ে এবারের বইমেলা বেচাবিক্রি আসলে অনেকটা কমে গেছে। আসলেই কি ব্যাপারটা তেমন? আপনি যেহেতু সরাসরি প্রকাশনার সঙ্গে যুক্ত, তাই আপনার কাছে জানতে চাইছি বিষয়টা। দেখুন, বইমেলা তো এখনো শেষ হয়ে যায়নি। আমরা গত বছর মানে করোনা পরবর্তী সময়ে যে প্রথম বইমেলাটি করেছিলাম, সেই বইমেলাতেও আমরা এই এখন যে জনসমাগম হবার কথা, সেটা তো তখন হয়নি। তো প্রতি বছরই কিন্তু এটা হয়। এখন দেখা যায় যে আমরা বিশেষ করে গত বছরের ঘটনাটা বলি। গত বছর আমাদের বইমেলার শুরুর 2 দিনই কিন্তু আমার বইমেলা জমে গিয়েছে। কিন্তু ঠিক তার আগের বছর বইমেলায় বিক্রি খুবই কম হয়েছে, কিন্তু শেষ 10 দিন বইমেলা পুষিয়ে দিয়েছে। এখন বইমেলা তো শেষ হয়ে যায়নি, আমাদের আরও 10-11 দিন রয়ে গেছে। এটা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। হ্যাঁ, এখন এই বইমেলা নিয়ে কিছু কথা থেকে যায়, কিছু স্টল বন্ধ হয়ে গেছে, কিছু নানান ধরনের চাপ, নানান মানুষজন বলে, এগুলো থাকবেই। এগুলো ইতিপূর্বেও ছিল। প্রতিটি সরকারের আমলেই নানান রাজনৈতিক কারণে হোক বা ধর্মীয় কারণে হোক, নানান কারণেই এই প্রসঙ্গটা ঘুরে ফিরে আসবেই।
এখন এগুলো আমাদের কালচারের, আমাদের এই সমাজেরই অংশ হয়ে গেছে, কারণ আমাদের সংস্কৃতিটা এরকম যে আমরা সব কিছু মেনে নিতে পারি না, আমরা মানুষের কাছে অনেক কিছু জোর করে চাপিয়ে দিতে চাই। তো এটা আসলে আমাদের এখান থেকে উত্তরণটা শুধুমাত্র বইমেলা প্রসঙ্গ না, এটা একটি সাংস্কৃতিক এবং জাতীয় সমস্যা। এই সমস্যার পেছনে আমরা জানি যে আমরা দেখেছি এটা পট পরিবর্তনের মাঝখান দিয়ে বাংলাদেশ নতুন একটি যাত্রায় শুরু করেছে। এখানে অনেক কিছুই ঘটতে পারে। এখন এর সব কিছুর পেছনেই আমরা কেন একটা পট পরিবর্তন করব, আমরা কেন একটা বৈপ্লবিক পরিবর্তন চাই, আমরা কেন মানুষের জীবনমানের উন্নয়নের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করব, তার পিছনে কিন্তু একটা কথাই থাকবে যে আমার মত প্রকাশের স্বাধীনতা, বই প্রকাশের স্বাধীনতা, স্টলে বই রাখার স্বাধীনতা, এগুলো আমাকে দিতে হবে। এখন আমি যদি সেটা না পাই তাহলে কথা থেকে যাবে যে সমাজ তার আগের পর্যায়ে রয়ে গেছে। আমরা চাই, আশা করি সবাই তার মত প্রকাশ, সবাই তার গ্রন্থ প্রকাশ, সবাই তার যে কোনো চিন্তা ভাবনার প্রকাশ ঘটাক, তবে মানুষকে কাউকে আঘাত না করুক। এই জায়গা থেকে প্রকাশক হিসেবে আমি আশা করব, আমি চাইব সবারই এখানে সহনশীলতা দরকার। এখানে দুপক্ষই সহনশীলতার অভাব রয়েছে। আমি নিজেও যখন আমি একটি বই প্রকাশ করব, আমি সেই বই প্রকাশ করার পেছনে আমি নিজে যদি মনে করি যে বইটি একটি প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাহলে আমাকে সেভাবেই বইটি প্রকাশের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা তো মানুষ, আমাদের চেতনার প্রকাশ যদি না ঘটে, তাহলে আমি যে চেতনার প্রকাশ বইতে ঘটাচ্ছি সেই বইটি কখনোই মানুষ হাতে নেবে না। বই তখনই গ্রহণযোগ্য হবে যখন প্রকাশক, লেখক বইটিকে গ্রহণযোগ্য করে তোলার মতো পরিবেশ সে নিজে তৈরি করবে। এখন আমার দোষ থাকতে পারে, অন্যান্যদের দোষ সম্পর্কে আমার আসলে বলার কিছু নেই। এটি আসলে আমাদের সামাজিক আন্দোলনের মাধ্যমেই গড়ে তুলতে হবে। এখান থেকে আসলে আমাদের বের হওয়ার সুযোগ নেই, পার হয়ে যেতে হবে। আমি বিষয়টা এভাবেই দেখি আর কি। আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে এবারের বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? তার কিছুটা উত্তর তো আমি এখানে পেয়ে গেছি, তারপরে যদি আপনি এটার সাথে কিছু যোগ করতে আমার চান। প্রত্যাশা, বইমেলা কম বেশি পাঠক তো আছেই, যেমন আমরা আমাদের গতবারের তুলনায় আমরা আমাদের কিছু বইয়ের ঠিক বিক্রির কথা বলবো না, কানেক্টিভিটি আমরা টের পাচ্ছি যে বইয়ের সাথে যে মানুষ যুক্ত হচ্ছে এবং একটা টিম, একটা জনরা এক একটা টিম কাজ করে। আমি খুব মানে এই বিষয়টা বলতে আমার মজা লাগে। আমি এটা নিজেই এটা একটু অবজার্ভ করেছি যে যেমন আপনারা ধরেন থ্রিলার একটা জনরা, ওয়েস্টার্ন একটা জনরা, এই জনরাটা টিম ভিত্তিক কেন? যেন আপনি ওয়েস্টার্ন পড়েন, আপনি একটা ওয়েস্টার্ন কিনলে আপনার সাথে আরও 100টা যারা ওয়েস্টার্ন পড়ে রিডার, তার সাথে আপনার একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। এবং এই কানেক্টিভিটি দেখা যায় যে প্রকাশক হিসেবে আমি ওই কানেক্টিভিটিতে ঢুকে গেলে আমার বই প্রকাশ এবং তার সাথে সাথে বই বিক্রি হয়ে যাচ্ছে। এটা যে কোনো জনরার ক্ষেত্রে হতে পারে। কেউ ধরেন অনুবাদের ক্ষেত্রে, কেউ আপনার কি বলে এটাকে, হ্যাঁ সাইকো থ্রিলার, নানান ধরনের জনরা হতে পারে। কেউ মোটিভেশনাল বই, এখন তো মোটিভেশনাল বইয়ের প্রচুর চর্চা আছে। এগুলো খুব ইন্টারেস্টিং বিষয়, যেগুলো আসলে টিম ভিত্তিক কানেক্টিভিটি হচ্ছে। এবং যারা এই জনরা ভিত্তিক একটা জোয়ার বা একটা কানেক্টিভিটি তৈরি করছেন, তারা ঠিক একা নন। তাহলে আমাদের সমাজে পাঠক নেই, এই বক্তব্যটি একেবারেই বিভ্রান্তিমূলক, এর বক্তব্যের কোনো মানে নেই। আমরা টিমটাকে পিক করতে পারছি না, টিমগুলো তৈরি করতে পারছি না, তাদেরকে প্রণোদনা দিতে পারছি না। আমার এখানে যে কয়েকটা জনরার বই হচ্ছে, প্রতিটি জনরায় আমি চেষ্টা করছি ওই টিমের সাথে কানেক্টিভিটি তৈরি করা। রিডার রেডি আছে, এটা হচ্ছে রেডি টু কুক। আপনাকে কুকটা জানতে হবে। আপনি যদি কুক না জানেন, কুক না হন আপনি নিজে, তাহলে কিন্তু আপনি ভালো প্রকাশক হতে পারবেন। এই বইমেলা আমার প্রত্যাশা, যে কথাটা আপনি বলেছেন, প্রত্যাশা এটা হচ্ছে প্রতিটি প্রকাশকেরই উচিত পাঠককে মূল্যায়ন করা, পাঠকের স্বভাব, তার অনুভব, তার উপলব্ধি সম্পর্কে তার সজাগ থাকা উচিত। এবং আমি বারবার যে কথাটা বলি, ডিজিটাল প্ল্যাটফর্ম, এই ডিজিটাল প্ল্যাটফর্মের বিকাশ ছাড়া প্রিন্ট মিডিয়া কিছুতেই টিকবে না। এবং যে বইগুলো আমরা বের করছি, সেই বইগুলো আমার কোনো মানে মোটা দাগে আমার কোনো মার্কেটিং প্ল্যান নেই। মানে প্ল্যান বলতে যেটা ট্রেডিশনাল মার্কেটিং, বইয়ের দোকানে সেল করা, আমি কিছুই করি না। কিন্তু আমার যে বইগুলো বের হচ্ছে তার বেশিরভাগই 8 থেকে 9 মাসের মধ্যেই কিন্তু আমার রিপ্রিন্ট করতে হচ্ছে, কারণ টোটালটাই ডিজিটাল প্ল্যাটফর্মে অটো মার্কেটিং বলে এটাকে। তো আমি এই মেসেজটা দিতে চাই প্রকাশকদের যে বুক কানেক্টিভিটির জন্য পাঠকদের যে টিম আছে জনরা ভিত্তিক, এই টিমগুলোকে আপনারা নিরূপণ করার চেষ্টা করুন। তাহলে
বাংলা প্রকাশনা শিল্প প্রচুর পাঠক, বই পড়ে না, এটা একদম ভ্রান্তিকর কথা। এই পাঠকদেরকে আমরা পিক করতে পারি না। পাঠকদের জন্য আপনারা যে জায়গাটা তৈরি করেছেন লালমাটিয়ায় বেঙ্গল বুকসে, এটাও আচ্ছা ওটা হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন, আচ্ছা আচ্ছা বেঙ্গল বই, সেটা বেঙ্গল বই একটা বুক আউটলেট। আচ্ছা। তো এটা একটা বড় একটা অবদান আছে তাদের। এটা শুধুমাত্র সেটা না, আপনি বেঙ্গল ফাউন্ডেশনের বেঙ্গল বইয়ের কথা ধরুন, আপনি যদি আমাদের যে বাতিঘরের কথা ধরুন, যেটা আমাদের বাংলা মোটরে, এইটা যে পাঠক যে ইয়েমুখী হবে, বইয়ের দোকানমুখী হবে, এবং এটাও একটা কানেক্টিভিটি, এবং এই চর্চাটাও কিন্তু তারা যথেষ্ট অবদান রাখছে। কিন্তু আমার মুখ্য বক্তব্য হচ্ছে, এভাবে আপনি কয়টা বইয়ের দোকান করবেন, এভাবে আপনি কতটা করতে পারেন? বাংলাদেশ এত বড় একটা, আমি মনে করি মানুষের দেশ, এত মানুষ এখানে, তো আপনাকে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা নিতেই হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যদি নিজেদের বইয়ের প্রচারণায় যদি এটাকে আমরা ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমরা পাঠকদের সাথে যার যোগাযোগটা রাখতে পারবো না। এটা হচ্ছে বিষয় আর কি। তা আমি মনে করি যে এটা প্রত্যাশার জায়গা এটাই, যে মানুষ বই পড়ুক, এবং আমরা প্রকাশকরা আরও বেশি মানুষের, পাঠকের যাতে কাছাকাছি যেতে পারি, এবং কাছাকাছি যাওয়ার যে উপকরণগুলো, এটা আমাদের যাতে সহজলভ্য হয়, এবং আমরা যাতে এই বিষয়গুলো ভালোভাবে আমরা সমাধান করতে পারি, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আজহার ভাই, আমার দারুণ লেগেছে আজকে আপনার সাথে আড্ডা দিয়ে। কিছু বাস্তবতা যে আসলে থাকে, প্রত্যেকের দিক থেকেই কিছু বাস্তবতা থাকে, লেখকের যেমন প্রকাশকেরও ঠিক তেমন, সেই বাস্তবতাটা আশা করি আমাদের দর্শক আজকে একটু হলেও বুঝতে পেরেছেন যে অনেক রকম কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে আসলে যেতে হয় সবাইকে। অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সাথে আড্ডা দিয়ে, আমার দারুণ লেগেছে। ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আড্ডা আজকে আপনাদের ভালো লেগেছে। আমরা কিন্তু প্রতিদিনই এভাবে আড্ডা দেই, কখনো লেখক, কখনো প্রকাশক, কবি, সাহিত্যিক, সবার সাথে আড্ডা দেই, জানানোর চেষ্টা করি তারা কোন চিন্তা থেকে তাদের বইগুলো লিখেছেন, একই সাথে জানানোর চেষ্টা করি যে বইগুলো থেকে আপনারা কি আহরণ করতে পারবেন। আপনি যখন বুক লিস্টটা তৈরি করেন, সেই বুক লিস্টটা তৈরি করতে যেন সহজ হয়, সেই চেষ্টাটাই আমাদের এই আড্ডার উদ্দেশ্য। আমাদের আড্ডা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।